আমরা বলে দিয়েছি 9টা থেকে 5টা, সকাল 9টা থেকে 5টার মধ্যে আমরা ইনশাল্লাহ এই ক্লিন আপ কর্মসূচিগুলো সম্পন্ন করব। আমরা আপ্রাণ চেষ্টা করছি, যেহেতু আপনাদেরকে বলছি আমাদের একটা অপারেশন রুম থাকবে, সেখানে আমি নিজেই থাকবো। যে কোনো কমপ্লেইন যদি যে কোনো জায়গাতে আসে দ্রুতগতিতে আমরা সেটাকে ক্লিন রাখার জন্য আমরা চেষ্টা করব। আর আমি জঙ্গলবাসীকে বলতে চাই, বারবার যে কথাটা আমি বলছি, এই শহরটা আসলে আমাদের সবার শহর এবং দায়িত্ববান হতে হবে এবং এই শহরটাকে সুন্দর রাখার জন্য, বিশেষ করে সামনে যেহেতু বর্ষাকাল আসছে, জলাবদ্ধতা আমাদের মূল সমস্যা। কাজে এই মুহূর্তে কোনো ময়লা আবর্জনা ফেলে যাতে আমরা নালাগুলোকে নষ্ট না করি, কারণ নালা হচ্ছে আমাদের প্রাইমারি ড্রেনেজ সিস্টেম এবং এই নালাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে পানি সেটা খালে যেতে পারবে এবং খাল থেকে সেটা নদীতে যেতে পারবে। কাজে প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলোকে যদি আমরা এই ধরনের বর্জ্য দিয়ে অথবা প্লাস্টিক পলিথিন দিয়ে ভরে দিই তাহলে কিন্তু দুর্ভোগটা আমাদের পোহাতে হবে। কাজে এই শহরটাকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পাশাপাশি তাই জনগণ কাছ থেকে আমি সার্বিক সহযোগিতা কামনা করি। এখন আমাদের প্রতিটি ওয়ার্ডে আপনারা জানেন যে সচিব যারা আছে তারা কাজ করছে, সুপারভাইজার যারা আছে তারা কাজ করছে, কিছু নতুন করে আমাদের আঞ্চলিক কর্মকর্তা জোন হিসাবে নেওয়া হয়েছে। কাজে তাদেরকেও আমরা এবার কাজে লাগাচ্ছি। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক নেতাকর্মীরা আছে তাদেরকে এবং বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্ররা আছে, বিভিন্ন দলের ছাত্র নেতারা আছে, কাজে আমি সবাইকে চিন্তা করছি এই কাজে তারা যাতে অংশগ্রহণ করে এবং বিভিন্ন সংস্থা যারা আছে তারাও প্রাইভেট যারা ওই যে ক্লিন বাংলাদেশ থেকে শুরু করে অন্য বিদ্যানন্দ সহ অন্য যারা ফাউন্ডেশন আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে তারাও এইসব কাজে অংশগ্রহণ করবে বলে আমি আশা রাখছি। আমরা অলরেডি বলে দিয়েছি যে বাইজিদের যে এলাকাগুলো আছে অক্সিজেন বাইজিদ, যেখানে সবসময় চামড়াগুলোকে সংরক্ষণ করা হয়, চামড়াগুলোকে রাখা হয়, ঠিক সেখানে যাতে সেগুলো রাখা হয় যাতে করে আমরা ডিসিপ্লিন রইতে সেটা করতে পারি। যদিও সুন্নিয়া মাদ্রাসায় সেখানেও কিছু চামড়া তারা সংরক্ষণ করবে বলেছে, কাজে সেখানেও আমরা আশা করছি ওই এলাকার যে চামড়াগুলো আছে সেদিকে হয়তোবা থাকবে। কাজে অন্য কোনো জায়গায় এখনও আমরা সেভাবে করিনি, আমরা সুনির্দিষ্ট যে জায়গাগুলো আছে সেগুলোতেই চামড়া সংরক্ষণ থাকবে। কারণ এখানে যারা গলিতে যারা রাখবে তাদেরকে আমরা বলে দিয়েছি 5টার মধ্যে তারা যাতে এগুলো ক্লিন আপ করে, এটা আমরা সবাইকে বলে দিয়েছি। বাইরের চামড়ার কথা আমি তো স্পষ্ট বলেছি, আমরা সিটির কথা বলেছি, বাইরের ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো কথা কিন্তু স্পষ্ট বলিনি।